তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ট্রায়াম্ফের সব থেকে বেশি সেল হওয়া যেটা স্পিড 400, এবং ডান দিকে রয়েছে নতুন 2025-এ আপনারা T400। আজকে এই দুটো মডেলের কম্পেয়ার ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। যদি কেউ ট্রায়াম্ফের কোনো গাড়ি নিতে চাইছেন বা টেস্ট রাইড করতে চাইছেন, ভিজিট করুন কৃষ্ণনগর ট্রায়াম্ফ শোরুম। ডিটেলস আপনাদের স্ক্রিনে রয়েছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। T400 এর ক্ষেত্রে বলছি, এটাতে আপনারা চারটে কালার অপশন দেখতে পাবেন, আর সেম ভাবে স্পিড 400 এর ক্ষেত্রে আপনারা চারটে কালার অপশন দেখতে পাবেন। এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেট পজিশন, যেটা আমি আপনাদের চাবিটা দেখিয়ে দিচ্ছি। ট্রায়াম্পের একটা ব্যাচিং আপনারা এখানে দেখতে পাবেন, যেটা নর্মালি দুটো ক্ষেত্রে একই রকম চাবির শেপ দেখতে পাবেন, কিন্তু চাবিতে একটা ইমোবিলাইজার অপশন আপনারা এইখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে ট্রায়াম্পের একটা ব্যাচিং রয়েছে সেম ভাবে। কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে ইমোবিলাইজার অপশনটা রয়েছে, কিন্তু এটাতে আপনারা সেই অপশনটা দেখতে পাবেন না। আচ্ছা, চাবি অন করার সঙ্গে সঙ্গে ডিআরএল এর শেপটা ঠিক এইরকম দেখতে পাবেন, দু সাইডে দুটো উইথ ডিআরএল আপনারা এইভাবে জ্বলবে চাবি অনের সঙ্গে সঙ্গে। এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখুন এই পোর্শন করে নাম্বার প্লেট ফিটিং হবে। এখানে আপনারা ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটার টোটালটা পাবেন। 43 এর টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে 140 এর ট্রাভেলের সাথে আপনারা এই সাসপেনশনটা পাবেন। সেম ভাবে 140 এর ট্রাভেলের সাথে আপনার 43 এটা ইউএসডি সাসপেনশন। এবার যে পরিবর্তনটা আপনাদেরকে বলবো, দেখুন ফ্রন্ট মাঠগার্ডটা ফাইবারের মধ্যে আপনারা চলে আসবে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপ। এখানে স্পিড 400 এর ক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি বোঝানোর জন্য এইরকম শেপে আপনারা ফ্রন্ট মাঠগার্ড দেখতে পাবেন। এবার আরেকটা বিষয় যেটা বলবো, হেডলাইট ক্ল্যাম্প, মানে হেডলাইটটাকে আপনার স্টে করে দাঁড় করানোর জন্য যে ক্ল্যাম্পটা ব্যবহার করেছে, এটা অ্যালুমিনিয়ামের শেপের ক্ল্যাম্প আপনারা স্পিড 400 এর ক্ষেত্রে দেখতে পাবেন। সেখানে দাঁড়িয়ে এখানে আপনারা একটা ফাইবার আইটেমের মধ্যে এইরকম শেপে দেখতে পাবেন। তো এটা একটা পরিবর্তন রয়েছে। এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন T400 এর ক্ষেত্রে টায়ারের শেপটা এমআরএফ এর টায়ার আপনারা দেখতে পাবেন, 110/70 এর টায়ার আপনারা রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে আপনারা রেডিয়াল টায়ার পাবেন না। কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে একটু রেডিয়াল শেপের টায়ার আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা 110/80 এর টায়ারের শেপ আপনারা এখানে দেখতে পাবেন। তো রেডিয়াল টোটালটা মাটি আঁকড়ে আপনাদের চলতে সাহায্য করবে। এটার ক্ষেত্রে কি হয়, কর্নারিং এর যে সিচুয়েশন গুলো, কর্নারিং এর সিচুয়েশনে এই গ্রিপিং পাওয়ারটা বেটার আপনারা চলে আসবে, যেহেতু রেডিয়াল টায়ার আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, T400 এর ক্ষেত্রে আপনারা ফ্রন্টে দেখতে পাচ্ছেন 300 এর ডিসপ্লে রয়েছে উইথ ডুয়েল চ্যানেল এবিএস, দুটোতেই আপনারা পাবেন। কিন্তু এটার যে ক্যালিপারটা ব্যবহার করেছে, এটা দুটো পিস্টন দিয়ে এই ক্যালিপারটা রয়েছে, বাইকের একটা ক্যালিপার দেখতে পাচ্ছেন। তার আগে আউটারের সাথে দুই সাইডে দুটো রিফ্লেক্টর অপশন দেখতে পাবেন। সেম ভাবে আপনারা ফ্রন্টে এবিএস এখানেও দেখতে পাবেন। স্পিড 400 এর ক্ষেত্রে ডুয়েল চ্যানেল এবিএস, 300 এর একটা ডিসপ্লে, বাইব্রের ক্যালিপার, এটাতে চারটে পিস্টন দিয়ে আপনারা ক্যালিপারটা দেখতে পাবেন। তো এবার যে বিষয় হলো, দুটোই লিকুইড কুল ইঞ্জিন আপনারা এখানে দেখতে পাবেন ফ্রন্টে। এই জায়গাটা করে রেডিয়েটার গ্রিল দিয়েছে রোড প্রেজেন্টটা যাতে ভালো বোঝায়। আচ্ছা, নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম ঠিকঠাক, আপনাদের কোনো রকম ভাবে অসুবিধা হওয়ার মতো না। তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, গাড়ির অল ওভার ওয়েটের দিকে একটু পরিবর্তন আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। যেখানে T400 এর ক্ষেত্রে অল ওভার ওয়েট চলে আসবে 180 কেজি অল ওভার ওয়েট চলে আসবে। সেম ভাবে আপনারা স্পিড 400 এর ক্ষেত্রে যদি ওয়েটের কথাই যদি আসা যায়, এটার ক্ষেত্রে 176 কিলো গাড়ির অল ওভার ওয়েট চলে আসবে। একটু ওয়েটের দিকে তারতম্য। প্রাইসের কথা বললাম, আপনার এটার জন্য প্রাইস পে করতে হবে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে 2,48,000 সামথিং পে করতে হচ্ছে, আর 2,96,000 সামথিং আপনারা এটার ক্ষেত্রে পে করতে হচ্ছে। তো এবারটা পরিবর্তন, যেখানে দাঁড়িয়ে আপনারা এইখানে 140 এর পিছনে টায়ারের শেপ রয়েছে 70 140/70 17 ইঞ্চির অ্যালয় হুইল, দুটোই আপনারা সেম ভাবে টায়ারের স্পেসিফিকেশন পাবেন। কিন্তু এটার ক্ষেত্রে রেডিয়াল টায়ার আপনারা এটার ক্ষেত্রে চলে আসবে, যেটা হচ্ছে আপনারা 150/80 টিউবলেস, রেডিয়াল টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, ইঞ্জিনের যে বিষয়টা আমি বলি, দুটোতেই আপনারা 400 সিসির ইঞ্জিন পাচ্ছেন, কিন্তু একটু তারতম্য পাওয়ার এবং টর্কের দিকে আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র এই পিছনে যে চেঞ্জ পকেটটা রয়েছে, তুলনামূলকভাবে এটাতে ছোট স্পিড 400 এর তুলনায়। যেখানে দাঁড়িয়ে এটার ক্ষেত্রে যে চেঞ্জ পকেটের দাগগুলো আছে, সেটা হচ্ছে
39টা দাঁত আপনারা এই চেঞ্জ পকেটে পাবেন, যার কারণে এর যে টর্কটা আছে পাওয়ারের থেকে টর্কের পরিমাণটা বেশি। কিন্তু এটার ক্ষেত্রে স্পিড 400 এর ক্ষেত্রে এটার পাওয়ারের সাথে সাথে টর্কেরও একটু ইমপ্রুভ এখানে দেখতে পাবেন। সেটা আমি আপনাদেরকে ইঞ্জিনের দিকটা বলে দিচ্ছি। রোড প্রেজেন্টটা একটা অসাধারণ লুকস আপনারা সাইলেন্সার পাইপের জন্য দেখতে পাবেন। পুরো গোল্ডেন কালার একটা সাইলেন্সার পাইপ, দুটোতে আপনারা একই রকম রয়েছে। তার আগে একটা বিষয় বলে রাখি, এখানে আপনারা স্পিড T400, তো স্পিড টি এর একটা লোগো ব্যান্ডিং যেটা অ্যালুমিনিয়ামের প্লেটের সাথে আপনারা পাবেন উপরে। আর সেম ভাবে আপনারা স্পিডের ক্ষেত্রে আপনারা সেম স্পিড 400 বলে একটা সেম কম্বিনেশন দেখতে পাবেন এখানে। আচ্ছা, এবার ইঞ্জিনের দিকে যদি যাওয়া যায়, এখানে একটা ট্রায়াম্ফের একটা ব্যাচিং। এটার ক্ষেত্রে আপনারা যেই 30.6 বিএইচপি পাওয়ার 7000 আরপিএম এ প্রোভাইড করছে, আর 36 নিউটন মিটার টর্ক যেটা হচ্ছে 5000 আরপিএম এ আপনারা এই গাড়িতে দেখতে পাবেন। এবার যদি স্পিড 400 এর ক্ষেত্রে যাওয়া যায়, ইঞ্জিনের দিকে যদি যাওয়া যায়, 39.5 বিএইচপি পাওয়ার এই গাড়ি থেকে পেয়ে যাবেন, যেটা 8000 আরপিএম এ। এবং টর্কের কথা যদি বলা হয়, 36.5 নিউটন মিটার টর্ক এই গাড়ি থেকে প্রোভাইড করছে, যেটা হচ্ছে 6500 আরপিএম। একটু টর্কের দিকটা আপনারা একই রকম হলেও পাওয়ারের দিকটা আপনারা একটু তারতম্য এখানে বেশি বেটার দেখতে পাবেন। সেটা শুধুমাত্র আপনারা চেঞ্জ পকেট যেটা আছে তুলনামূলকভাবে এটা T400 এর থেকে এটাতে বড় আছে। এটা 43টা দাঁতের আপনারা চেঞ্জ পকেট পাবেন। একটু তারতম্য আপনারা এখানে দেখতে পাবেন, যদি চেঞ্জ পকেটটা চেঞ্জ করা হয় তাহলে একটু তারতম্য এবার দেখতে পাবেন। এবার চলে আসবো, দেখুন সিটের কোয়ালিটিটা আপনারা এইরকম শেপে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সিটের কুশনিংটা আপনারা একই রকম দেখতে পাবেন দুটোর ক্ষেত্রে। সিটের হাইটের দিকে এটা 790 mm, স্পিড 400 এর ক্ষেত্রে 790 mm সিট হাইট আপনারা চলে আসবে। আর T400 এর ক্ষেত্রে আপনারা 806 mm সিট হাইট চলে আসবে। আপনাদের হাইট যদি 5 ফুট 6 বা 5 ফুট 7 এর আশেপাশে হয়ে থাকে, তাহলে এই হাইট অনুযায়ী এই গাড়ির ওয়েটটাকে আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো এটার ওয়েটের দিকে যদি যাওয়া যায়, আপনার 180 কিলো অল ওভার গাড়ির ওয়েট রয়েছে। আর স্পিড 400 এর ক্ষেত্রে 176 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে। দুটোতেই আপনারা 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এখানে দেখতে পাবেন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন পিছনে যে বসবে, যে বসার সুবিধার্থে গ্রাব হ্যান্ডেলটা বেশ শক্ত বা মজবুত করে ধরার একটা অ্যাডভান্টেজ সে পেয়ে যাবে। ট্রায়াম্ফের একটা ব্যাচিং রয়েছে। পিছনে আপনারা একই রকমের যে টেল প্যানেলটা দেখতে পাচ্ছেন, একই রকম কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এবার যেটা দেখতে পাবেন, টেল ল্যাম্পটা একই রকমের এলইডি টেল ল্যাম্প। আমি আপনাদেরকে একবার চাবি অন করে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম শেপে আপনারা টেল ল্যাম্পটা দেখতে পাবেন, দুটোতেই সেম রকম রয়েছে। দেখিয়ে দিচ্ছি। টেল ল্যাম্পটা এইরকম শেপে আপনারা দেখতে পাবেন, এখানে কোনো পরিবর্তন আপনারা এইখানে বুঝতে পারবেন। এবার নিচের দিকে যদি যাওয়া যায়, এখানে আপনারা সামনের মতনই ইন্ডিকেটরটা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন, রিফ্লেক্টর এবং নাম্বার প্লেট পজিশন এই জায়গাটা করে যাবে। একটা পরিবর্তন আমি আপনাদেরকে বললাম যে টায়ারের দিকটা একটু পরিবর্তন, এটা 150 mm এর টায়ার রয়েছে, ওটা 140 mm। এটা রেডিয়াল টায়ার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কোম্পানি ফিটিং আপনারা এই শাড়ি গার্ডটা পেয়ে যাবেন। এর যে এক্সেসরিজ পার্ট, এগুলো আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে, দামের সাথে ওটা আসে না, ওটা এক্সেসরিজ হিসেবে আপনাদের পারচেস করতে হবে। এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখুন কোম্পানি ফিটিং হয়ে আপনারা এই লেগ গার্ড অপশনটা আপনারা চলে আসবে, বাদ বাকি সমস্তটা আপনাদের এক্সেসরিজ হিসেবে পারচেস করে নিতে হবে। দেখুন হ্যান্ডেল বারের দিকে যদি যাওয়া যায়, একটু পরিবর্তন আপনারা দুটোতেই দেখতে পাবেন। এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে হ্যান্ডেল বার, সিঙ্গেল হ্যান্ডেল বার এখানে পেয়ে যাবেন, কিন্তু এর যে মিরর কোম্পানি ফিটিং এন পজিশনে আপনারা মিররটা এই রাউন্ড শেপে দেখতে পাবেন। কিন্তু এটার ক্ষেত্রে নর্মাল সমস্ত গাড়ির মতনই যেমন থাকে আর কি, সেই রকম ভাবে হ্যান্ডেল বার এখানে দেখতে পাবেন। কিন্তু এটার ক্ষেত্রে আপনারা মেটাল পার্টের কালার কম্বিনেশন দিয়ে সিঙ্গেল হ্যান্ডেল বার এখানে দেখতে পাবেন। মাঝের পোর্শনটা আপনারা ট্রায়াম্ফের একটা ব্যাচিং এখানে দেয়া রয়েছে। সেম ভাবে একটু ডিফারেন্ট টাইপের কালার অফ আপনারা এখানে ট্রায়াম্ফের একটা ব্যাচিং দেখতে পাবেন। এবার মিটারের দিকে যদি আসা যায়, মিটারের পরিবর্তনটা একটু আলাদা রকম আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে কিছু অপশন আপনারা এখানে দেখতে পাবেন, যেটা চাবি অনের সঙ্গে সঙ্গে এখানে নিউট্রাল। আচ্ছা, মিটারটাকে পুরো টাওয়াল করার জন্য আপনারা এই ইনফরমেশন দিয়ে সেটিং দেখতে পাচ্ছেন। কিলোমিটার, টোটাল কিলোমিটার এখানে দেখতে পাবেন। ট্রিপ টু
সাইড স্ট্যান্ড দেওয়া আছে, তার নোটিফিকেশন এখানে হচ্ছে, আপনারা কতটা তেল আছে, টাইম আপনারা এখানে দেখতে পাবেন, আরপিএম মিটার এখানে আপনারা দেখতে পাবেন, স্পিডোমিটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো নোটিফিকেশন বারগুলো ইঞ্জিন ম্যালফাংশন সেন্সর, নিউট্রাল, সমস্ত আপার ডিপার। এবার আমি আপনাদেরকে একটু গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু পরিচয় করে দিই। এটা আপার ডিপার সুইচ, পাসিং সুবিধা দেখতে পাচ্ছেন, পাসিং সুবিধা এখানে রয়েছে। এটা হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, এই ডান দিকে যদি আসা যায়, ইঞ্জিন কিল সুইচ এখানে রয়েছে, 4 ইন্ডিকেটার হ্যাজার্ড আপনারা এখানে দেখতে পাবেন। 4 ইন্ডিকেটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইরকম শেপে আপনারা 4 ইন্ডিকেটার দেখতে পাবেন। আচ্ছা, গাড়িটা এবার আমি আপনাদেরকে একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। চলে আসলাম, T400 এর এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে স্পিড 400 এর ক্ষেত্রে একটু চেঞ্জের যে মিটারের পরিবর্তন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বললাম একটু চাবির দিকে একটু পরিবর্তন আছে। এখানে হচ্ছে আপনার সেফটি সিকিউরিটির ব্যাপারটা স্পিড 400 এ একটু বেটার পাবেন আপনারা। চাবি অনেক সঙ্গে সঙ্গে এখানে কিছু নোটিফিকেশন বার ওটার তুলনায় একটু বেশি আপনারা এখানে দেখতে পাবেন, যেখানে আপনার ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এখানে রয়েছে। আচ্ছা, ইঞ্জিন ম্যালফাংশন সেন্সর রয়েছে, এবিএস রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস এর সাপোর্ট পাবেন, গিয়ার ইন্ডিকেটর সেন্সর। আচ্ছা, টিসিএস আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইনফরমেশন সেম ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেট। আচ্ছা, টোটাল কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন, ট্রিপ মিটার, ট্রিপ টু, ফুয়েল ইকোনমিক্যাল সেন্সর। আচ্ছা, এটাতে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা আপনার তেলে কতটা কি চলতে পারবে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, সেটিংস অপশন, মিটার সেটিংস এর অপশন, এই নোটিফিকেশন গুলো রয়েছে এখানে। আরপিএম মিটার, স্পিডোমিটার আপনারা এই রকম ভাবে দেখতে পাবেন। আরেকটা অ্যাডভান্টেজ আপনারা এখানে পেয়ে যাবেন, যেখানে দাঁড়িয়ে, যেটা দুটো মডেলে আপনারা চার্জিং পোর্ট, মানে আপনার সি টাইপ চার্জার কানেক্ট করে লং এ যাওয়ার সুবিধার্থে মোবাইল চার্জও করতে পারবেন। দুটোতেই আপনারা রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এই বিষয়টা বলবো, এবার আপনাদেরকে চাবি অনেক সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট দিয়ে একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। এটা ছিল স্পিড 400 এর এক্সস্ট সাউন্ড, দুটোই আপনাদেরকে শোনালাম। কোনটা বেটার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সমস্ত ডিটেলস আমি আশা করি শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আর ট্রায়াম্ফের কোনো গাড়ি আপনারা পারচেস অথবা টেস্ট রাইড করতে চাইলে ভিজিট করুন কৃষ্ণনগর ট্রায়াম্ফ শোরুম, ভাটজাংলা। আপনাদের ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা, দেখা হচ্ছে এরকম পরবর্তী ভিডিও।